কাজু আর কিশমিশ সাদা তেলে 2 চামচ সাদা তেলে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটু লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর দারচিনি। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব আদা। 1 চামচ আদা দিচ্ছি। আদাটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে, মানে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্ত ভাজতে হবে, যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। 1 কাপ গোবিন্দভোগ চাল আমি নিয়েছি। জাস্ট চালটাকে ধুয়ে একটু হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, খুব কম তেলের মধ্যে দিয়েছি, দেখতেই পেয়েছেন। চালটা ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেলে আমি তার উপরে দিয়ে দেব 2 কাপ জল। জলটা ঠিক পরিমাণ মতো নিতে হবে। যে কাপে আমি চালটা নিয়েছি মাপ করে, সেই কাপেরই 2 কাপ জল দিতে হবে, মানে ডাবল জল দিতে হবে। আপনারা যদি বাটি মাপের চাল নেন তাহলে ওই বাটি মাপেরই জল দিতে হবে। পরিমাণ মতো জলটা দিলে ভালো করে এটা রান্নাটা হবে ঝরঝরে। এবার এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন এখানে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটাও আপনি ব্যবহার করবেন আপনার স্বাদ মতো, তবে বাসন্তী পোলাও একটু মিষ্টি হলে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব এবং মাঝখানে একবার খুলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা 2টো চিড়ে আর কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা। অল্প একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি নাড়ানাড়ি করব না। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। আমি আগে ঘি দিইনি, আপনি চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। আমি ঘি ব্যবহার করিনি, শেষে দিলাম যাতে রান্নার গন্ধটা ভালো আসে। অল্প একটু নাড়াচাড়া করে নিই।